কেমন হতো যদি মাত্র ১৭৫ টাকাতেই থাকতে পারতেন এমন এক রিসোর্টে, যা দিগন্তজোড়া আমবাগানের ঠিক মাঝখানে অবস্থিত, যেখানে পৌঁছাতেই প্রকৃতির শান্ত, স্নিগ্ধ আর কোমল আবহাওয়া আপনাকে জানাবে এক অন্যরকম অভ্যর্থনা। কুড়েঘরের শীতল ছায়ায় মিলবে ক্লান্তি দূর করা প্রশান্তি, আর চারপাশের সারি সারি তালগাছ যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অপূর্ব ক্যানভাস। শহরের কোলাহল ভুলে কিছুটা সময় কাটাতে চাইলে বাংলাদেশের বুকেই লুকিয়ে থাকা এই অফবিট রিসোর্ট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। কোথায় এই রিসোর্ট, কিভাবে যাবেন, কি কি দেখবেন, সবকিছু নিয়েই থাকছে আজকের গল্প। গল্পের শুরুটা হয়েছিল ঈদে বাড়ি ফেরার সময় থেকে। গন্তব্য ছিল আমার নিজ জেলা নওগাঁ। রিসোর্টটি নওগাঁ সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পোরশা উপজেলায় অবস্থিত। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা বাস বা ট্রেন দুই মাধ্যমে আসতে পারেন। এসি বাসের ভাড়া পড়বে ১৪০০ থেকে ১৮০০ টাকা, আর নন এসি বাসে ৭০০ টাকার মতো। ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে আপনাকে নামতে হবে সান্তাহার স্টেশনে। উত্তরবঙ্গগামী প্রায় ৬টি ট্রেন সান্তাহার পর্যন্ত আসে। সেখানে সিট ভেদে ভাড়া ৪৫০ থেকে ১২৫০ টাকা পর্যন্ত হতে পারে। যেহেতু নওগাঁ আমার হোম ডিস্ট্রিক্ট, তাই আগের দিন বাড়িতে বিশ্রাম নিয়ে পরদিন খুব ভোরেই বেরিয়ে পড়লাম রিসোর্টের উদ্দেশ্যে। বর্ষার সকালে সেই প্রকৃতি ছিল অসাধারণ। মাথার উপর মেঘ, ঝিরিঝিরি বাতাসে মনে হচ্ছিল কোনো স্বর্গীয় পথ দিয়ে এগিয়ে চলছি আমরা। আমার সাথে আছে মতি ভাই। আপনারা তাকে অনেকেই চিনবেন, আমার আগের নওগাঁ ব্লগগুলোতে আপনারা তাকে দেখেছেন। নওগাঁ থেকে পোরশা উপজেলার দূরত্ব ৬০ কিলোমিটার। রাস্তাটি খুবই সুন্দর। এই পথে ভ্রমণের সময় সবুজ প্রকৃতির রূপ আপনার মন ভালো করে দেবেই। আর যারা পাবলিক ট্রান্সপোর্টে যেতে চান তারা নওগাঁ থেকে পোরশা পর্যন্ত লোকাল বাস পেয়ে যাবেন। এছাড়াও সিএনজি বা অটোতে করেও যেতে পারেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই শুরু হলো বৃষ্টি। নওগাঁর মহাদেবপুর উপজেলায় দাঁড়িয়ে সেরে নিলাম আমাদের সকালের নাস্তা। এখানে নাস্তার জন্য বেশ ভালো কিছু হোটেল আছে। বৃষ্টি শেষে আবার যাত্রা শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। আকাশ পরিষ্কার হওয়ার পর এই পথ যেন নতুন রূপ ধারণ করেছে। বৃষ্টি ভেজা গ্রাম বাংলার এই প্রকৃতি যে কতটা সতেজ ও মায়াবী হতে পারে তা এখানে না এলে ঠিক অনুভব করা সম্ভব নয়। সবুজ প্রকৃতি যেন বৃষ্টির ছোঁয়ায় আরও বেশি সজীব হয়ে উঠেছে। মনে হচ্ছে কোনো স্বপ্নের রাজ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। অবাক করার বিষয় হলো, গ্রামের ভেতরে ঢোকার পর দেখলাম এখানকার রাস্তাঘাট কি চমৎকার। প্রতিটি রাস্তা একদম ঝকঝকে পাকা। রাস্তার দুপাশে মাটির তৈরি বাড়ি আর দিগন্তজোড়া আমবাগান, সব মিলিয়ে যেন একটা ছবির মতো গ্রাম। এই গ্রামটির নাম নোনাহার। পোরশা উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এর অবস্থান। গ্রামে প্রবেশের সাথে সাথে যেন মাটির ঘরগুলো আমাদের স্বাগতম জানাচ্ছিল। তবে মজার বিষয় হলো, পাকা রাস্তা শেষ হতেই রিসোর্টে যাওয়ার জন্য আমাদের কিছুটা পথ চলতে হলো মাটির রাস্তা দিয়ে। বৃষ্টির কারণে রাস্তার কিছুটা কর্দমাক্ত হয়ে আছে, তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এমন পথ পাড়ি দেওয়ার মজাই আলাদা। রিসোর্টে পা রাখতেই সবুজ প্রকৃতি আমাদের যেন দারুণভাবে স্বাগতম জানালো। বাংলাদেশে আমি অনেক রিসোর্টেই গিয়েছি, কিন্তু এখানকার পরিবেশটা যেন একদমই অন্যরকম, পুরো মায়াবী, এক কথায় অসাধারণ। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই রিসোর্টের চারপাশে অসংখ্য আমবাগান আর অদ্ভুত এক মায়াবী গ্রামীণ পরিবেশ। এই মাটির ঘরগুলো দেখে আমি যেন এক নিমেষেই নস্টালজি হয়ে পড়লাম। উত্তরবঙ্গের ছেলে হয়, ছোটবেলায় মাটির ঘরে অনেক সময় কাটিয়েছি, কিন্তু এত যত্ন করে তৈরি নান্দনিক এই কুঁড়েঘরগুলো অনেকদিন পর দেখে মনটা ভরে গেল। এতক্ষণ রিসোর্টের বর্ণনা দিলাম অনেক, কিন্তু নামটাই তো বলা হয়নি। রিসোর্টটির নাম কুঁড়েঘর। অনেকেই অবশ্য একে ম্যাঙ্গো রিসোর্ট নামেও চেনেন। নামটা সার্থক, কারণ রিসোর্টের চারপাশে রয়েছে আমের বাগান। আপনারা চাইলে এখান থেকে টাটকা আম কিনে খেতে পারবেন, কিংবা অর্ডার করে দেশের যে কোনো প্রান্তে ডেলিভারিও নিতে পারবেন। আরেকটি তথ্য জেনে আপনারা গর্বিত হবেন যে নওগাঁ জেলার পোরশা ও সাপাহার এই দুই থানা এখন আম উৎপাদনে দেশের শীর্ষে রয়েছে। তাই এখানকার আমের স্বাদ নিয়ে আলাদা করে বলার কিছু নেই। রিসোর্টটিতে মোট ৬০টি কুঁড়েঘর রয়েছে। মজার ব্যাপার হলো, এদের একটি ছোট্ট রিসিপশনও আছে। এখন আপনাদের নিয়ে যাব সব থেকে বড় কুঁড়েঘরটির ভিতরে।
হ্যাঁ, এটা হচ্ছে 3 জন থাকতে পারবে বেডে। উপরে ফ্যান আছে, লাইট বাল্ব সবই আছে। ভেতরে ঢুকতেই দেখবেন খুব সাধারণ কিন্তু নান্দনিক আসবাব, সেই পুরনো দিনের জলচৌকি আর মাটির জানালা। আধুনিকতার ছোঁয়া হিসাবে একটি ফ্যানও রয়েছে। আর হ্যাঁ, এই বড় কুঁড়েঘরগুলোতে অ্যাটাচ ওয়াশরুমও আছে। এখানে অনায়াসেই একসাথে 6 জন থাকা যায়, যার ভাড়া মাত্র 1000 টাকা। যারা একটু আলাদা থাকতে চান তাদের জন্য ছোট্ট কুঁড়েঘরও আছে। এগুলোর ভাড়া মাত্র 350 টাকা। তবে এগুলোতে অ্যাটাচ ওয়াশরুম নেই, কমন ওয়াশরুম ব্যবহার করতে হয়। রিসোর্টটি উত্তরবঙ্গের একদম শেষ প্রান্তে হলেও আছে বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা। নিরাপত্তা নিয়ে যারা ভাবছেন তাদের জন্য সিসি ক্যামেরার ব্যবস্থাও আছে, তবে আলাদা করে কোনো গার্ড বা সিকিউরিটি নেই। রিসোর্টটি গ্রামের মাঝে হওয়ায় আমার কাছে নিরাপদই মনে হয়েছে। আশেপাশের মানুষগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। খাবার দাবার নিয়েও কোনো চিন্তা নেই, কারণ তাদের নিজস্ব রান্নার ব্যবস্থা আছে। আপনারা চাইলে 3 বেলাতেই দেশীয় খাবার অর্ডার করতে পারবেন। খরচটাও বেশ সাশ্রয়ী, প্রতিবেলা জন প্রতি 200 থেকে 300 টাকার মধ্যেই বেশ ভালো মানের খাবার পেয়ে যাবেন। বিকেলে আড্ডা দেওয়ার জন্য এখানে সুন্দর জায়গা আছে, সাথে আছে বারবিকিউ করার ব্যবস্থা। রিসোর্টের দায়িত্বে থাকা ভাইটির সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তিনি বেশ আন্তরিক একজন মানুষ। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কিভাবে শুরু করলেন একটু বলেন কাইন্ডলি। আমাদের কুঁড়েঘর বানানোর প্রথম উদ্দেশ্য ছিল যে আমাদের যেহেতু কৃষির প্রজেক্ট, এগ্রো নিয়ে আমাদের কাজ, তো এই জায়গায় লোকজন এসে আমরা গরু কিভাবে খামার করি, কিভাবে গরু পালি, কিভাবে গরুকে খাওয়াই, এবং আমাদের বাগানে আমরা কিভাবে শাকসবজি এবং ফলমূল চাষাবাদ করি এ সম্পর্কে মানুষ যাতে শিখে নিজেরা করতে পারে, এই জন্য এটা করা হয়েছিল এই উদ্দেশ্যে। তো পরবর্তীতে এটা ভাইরাল হয়ে যায় 2023 সালে। তো ভাইরালের মধ্য দিয়ে আমাদের এটা রিসোর্ট করতে একরকম আমরা বাধ্য। সে সময় মালিক আমাদের মোজাহিদুল ইসলাম জাহিদ ভাই সিদ্ধান্ত নিল যে এটা রিসোর্ট আকারে আমরা চালাবো। তো তখন থেকে এই পর্যন্ত মোটামুটি সারা বছরই খুব ভালো বুকিং থাকে, এবং শীতকালে একেবারে ভরপুর বুকিং, পুরো সিরিয়াল লেগেই থাকে শীতকালে। এমন নিরিবিলি পরিবেশে বন্ধুদের সাথে আড্ডা আর সন্ধ্যায় বারবিকিউ, সব মিলিয়ে দিনটি দারুণ কাটবে। রিসোর্ট থেকে অল্প কিছু দূরেই রয়েছে এই অঞ্চলের বিখ্যাত জায়গা ঘুঘুডাঙ্গা বা তাল সাম্রাজ্য। আমরা তাল সাম্রাজ্য ঘুঘুডাঙ্গায় চলে আসলাম। এটি নিয়ামতপুরে অবস্থিত, নওগাঁ জেলার নিয়ামতপুরে অবস্থিত। দেখুন দুই পাশে 2 তালের গাছ। অনেকবার আসা হয়েছে, আজকে আবার আসলাম। আজ 25শে মে 2026 সাল। বিকেলে আপনারা খুব সহজেই ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। রাস্তার দুপাশে অগণিত তাল গাছ, যা দেখে মন জুড়িয়ে যাবে। রাস্তার 2 পাশে একই সাথে এত বিপুল সংখ্যক তাল গাছের সারি সচরাচর দেখা যায় না। এখানকার নির্মল পরিবেশ আর পাখিদের কলকাকলি সত্যিই প্রশান্তি এনে দেয়। এখানেই রয়েছে চমৎকার একটি পদ্মপুকুর, আর সাথে কিছু সুভিনিয়র দোকান ও মুখরোচক খাবারের দোকান। স্থানীয়দের উদ্যোগে প্রতি বছর এখানে জমকালোভাবে তালপিঠা উৎসব ও মেলার আয়োজন করা হয়। বিশেষ করে সেপ্টেম্বর মাসের 22 থেকে 24 তারিখের মধ্যে এখানে এলে আপনারা উৎসবের আসল আমেজটা উপভোগ করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আসছি নওগাঁতে, আর সাথে আছে মতি ভাই। সো মতি ভাইয়ের কাছে জানি আমরা এখন কোথায় আছি। মতি ভাই। ধন্যবাদ। আমরা আছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে ঘুঘুডাঙ্গা নামক স্থানে, যেখানে অবস্থিত সারিবদ্ধভাবে রোপিত তাল গাছ, তাল সাম্রাজ্য ঘুঘুডাঙ্গা। সবশেষে আরেকটা বিষয় পরিষ্কার করে দিই, এই রিসোর্টটি কোনো লাক্সারি রিসোর্ট নয়, বরং অত্যন্ত সাদামাটা ও গ্রামীণ। তাই খুব বেশি আধুনিক সুবিধা আশা না করাই ভালো। নিরাপত্তা সূচক কোনো প্রহরীর ব্যবস্থা নেই, তবে যেহেতু এটি গ্রামের মাঝখানে অবস্থিত এবং এখানকার মানুষজন খুবই আন্তরিক ও অমায়িক, তাই ভয়ের কিছু নেই। আর হ্যাঁ, আসার আগে অবশ্যই তাদের সাথে কথা বলে বুকিং নিশ্চিত করে নেবেন। রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে হেল্প নিতে পারেন। সব মিলিয়ে এমন সহজ সরল গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইলে কুঁড়েঘর রিসোর্টটি হতে পারে আপনার জন্য দারুণ একটি গন্তব্য।
আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাকে নতুন নতুন জায়গা খুঁজে বের করতে উৎসাহ দেয়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।